আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নিয়ে এলাম কোরিয়ান বয়ফ্রেন্ড পার্ট 3 নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আজ কিন্তু আরএমএ চাকরি পেয়েছে কি না পেয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলার কথা। তো নাজমা কিন্তু আরএমএ মুখটা থেকে প্রথমেই একটু থমকে গিয়েছে। কি হলো আরএম, চাকরিটার কি অবস্থা হয়েছে নাকি হয়নি? আরে ভাই বলে দেখ হয়েছে কি হয়নি। আরে বুঝতে পারছিস না, মনে হচ্ছে হয়নি। আর না হলে সমস্যা নেই, এরকম কত চাকরিতে হারালি, কোনো ব্যাপার না। নাজমা, ওই আসলে চাকরিটা কি হয়েছে আরেম, বলো, কোনো ব্যাপার না। আরে চাকরি পাওয়ার সাথে কি হয়েছে, এত চাকরি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। চাকরিটা হয়ে গিয়েছে। কি? ও সত্যি কথা, সত্যি তোমার চাকরিটা হয়েছে? ভাই তুই ঠিক কথা বলছিস তো? এই আরেম ভাই চাকরি হয়ে গিয়েছে। ও এই দাদা, বাকিদেরকে জানিয়ে আসি আমি। কিন্তু বিষয়টা হচ্ছে চাকরিটা খুব একটা বড় না। আর বড় হওয়ার কি দরকার, এটাই তো অনেক খুশি খবর যে তুমি চাকরি পেয়ে গিয়েছো। নাজমা তুই এখন এখানে কেন এই রাতে টাইমে? আরে সুমি, আরেম চাকরি পেয়েছে। ও বাবা, তাই তুই এখানে? কেন সুমি, তুমি খুশি হওনি নাকি? না মানে হবো না কেন, কংগ্রেচুলেশন তোমাকে। তাছাড়া তুমি অনেক চেষ্টা করেছো শুনতাম, ভালো হয়েছে। ভাই আমার বিশ্বাস হচ্ছে না, তুই তুই তো কামাল করে দিলি। এবার তোর পড়াশোনা কাজে লেগেছে। আরে পড়াশোনার আগে যে নাজমার মুখ দেখেছে না, এই কারণে। আরে না না, বিষয়টা এমন না, ও এবার মনোযোগ দিয়ে পড়েছে তাই। সত্যি কথা বলতে তোমার প্রতিজ্ঞা রাখার জন্য আমি করেছি। আরে বাদ দাও তো, অনেক অনেক খুশি হয়েছি আমরা, আর তোমাকে অনেক 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 স্বাগতম। আসলে অনেক ভালো কাজ করেছো, গুড লাক। এবার ট্রাই করো। কিন্তু জবটা কিসের? জবটা হলো গিয়ে, আর জব শুনে কি হবে, জব পেয়েছে এটাই অনেক। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে। আরে তোমার এত ফিরতে দেরি হলো কেন? আর কখনোই লেট করবে না, ঠিক আছে? যাও এখন কি ঘুমিয়ে পড়ো, কাল তো তোমার ডিউটি, তাই না? একদম ঠিক বলেছে, কাল আমার ডিউটি। আর হ্যাঁ, থ্যাঙ্কস নাজমা। ইউ আর ওয়েলকাম। এই চল সুমি, চল আমরা যাই। তো সুমি আর নাজমার কাছ থেকে কিন্তু এই ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে। আসলে সবার মধ্যে বলতে তাহিয়াদের মধ্যে। বাবা, ও যে এতবার চাকরি পাওয়ার জন্য ঝামেলা করেছে, ইতিহাস তো জানি না। আরে আমরা ওদের বিষয়ে কোন ইতিহাসই জানি বল, শুধু জানি যে ওরা আমাদের পেছনে লেগে থাকে। তবে ছেলেটা চাকরি পেয়েছে, একে একে মনে হয় সবাই পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, তা কিন্তু বিষয়টা ঠিক। যতই হোক ছেলেটা পরিশ্রম তো করেছে। কিন্তু একটা ডাউট আছে, নাজমা তুই কখন কখন গিয়ে রে ওই আরএমকে অ্যাপ্রিশিয়েট করে আসলি? হ্যাঁ আরে গিয়েছিলাম জাস্ট সামান্য একটু মোটিভেশনাল স্পিচ দিতে, তাছাড়া কিছু না। আর ও যা করেছে তা নিজের ইচ্ছাই। একদম ঠিক বলেছিস, জাঙ্কুকও না সবকিছু নিজের ইচ্ছাই করে। একদম ঠিক জাকিয়া। এই দুটোর একেবারে। বাই দ্য ওয়ে, আমি যাচ্ছি ভাই, খুব ঘুম পাচ্ছে আমার। জাকিয়া আর নাজমা মনে হয় অলরেডি হয়তো জাঙ্কুক আর আরএমের প্রেম পড়ে গিয়েছে, যদিও এটাই কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা দেখে। তো পরদিন সকাল সকাল আমাদের কোরিয়ান বয়েজ আরএমের কর্মক্ষেত্রে, মানে নিউ একটা কর্মক্ষেত্র যেটা, মানে যেখানে ও কাজ করবে, সেখানে কিন্তু সবাই মিলে আরএমকে দিয়েতে গেল, কারণ ফার্স্ট ডিউটি। সো একদম গলা টলায় মালা দিয়ে বুঝতেই পারছো একজনের চাকরি হয়েছে। ভাই তুই আমাদের বংশের গর্ব, গর্ব তুই আমাদের বংশের। তুই একমাত্র আমাদের মধ্যে চাকরি পেলি, তোর পড়াশোনা কাজে দিয়েছে আরেম। হ্যাঁ আসলে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এই আজকের দিন না, কালকের দিন, কালকে রাতটা স্মরণীয় হয়ে থাকবে। আরে না না না, তোরা তোরা একটু বেশি বেশি এইভাবে বলিস না। আসলে আমি আমার নিজের প্রচেষ্টাতেই করেছি, বাট আহা হা হা, প্রশংসা চাও না, প্রশংসা পেতে তো খুব ভালো লাগছে না? কিন্তু তোদের কি মনে হয় না চাকরিটা একটু, আর চাকরিটা একটু একটু না হয় খারাপ, বাট তাতে কি হয়েছে, অনেক ভালো চাকরি পেয়েছিস, এর থেকে আর কি আশা করিস? এই তোরা কি আমাকে অপমান করছিস? দেখ এই অবস্থায়, মানে এই পর্যায়ে পৌঁছাতে কিন্তু আমাকে অনেক হাঁটতে হয়েছে। আরে বুঝেছি ভাই, আর সর্বদা আমরা তোর পাশে থেকেছি। তুই যখন অনেক বড় কিছু হয়ে যাবে তখন আমাদের নাম নিশ্চয়ই তুই বলবি। হ্যাঁ হ্যাঁ বলবো, আমার ঢেকির দল আমাকে কখনো কোনো কাজ করতে দেয় না। আরে ভাই হয়ে এগুলো কথা বলতে হয় বল? এমন টাইমে, ঠিক এমন টাইমে আমাদের নাজমা এন্ড সুমি আরেম, তো তোমরা সবাই এখানে কি করছো?
করেছো? ও আচ্ছা, চাকরিটা তার মানে এটা, মানে আমাদের অফিসের দারোয়ান তুমি? চলে এসেছে। এক মিনিট, তোমরা দুজন এখানে কি করছো? শুধু আমরা দুজন না, আরো মানুষজন আছে। বাট বাট তোমার এখানে চাকরি হয়েছে? আর তাও দারোয়ানের? না না, কোনো প্রবলেম না, অনেক ভালো চাকরি পেয়েছে, তাই না বল সুমি? হ্যাঁ, দেখতেই পাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা এই অফিসেই থাকি, মানে এই অফিসেই কাজ করি। তোমাদের সাথে তাহলে প্রায় এবার থেকে দেখা হবে। চল নাজমা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কিছু তো করেছো? তখন নাজমা আর সুমি কিন্তু শিহরিত হয়ে চলে গেল। আই মিন, এখানে বিষয়টা হচ্ছে আরএম চাকরি পেয়েছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে তেদের অফিসের দারোয়ান হিসেবে। ভাই, এখানে হওয়াটা উচিত হয়নি, এই অফিসে কেন হলো? আরে আমি কি জানি এখানে ওরা। ভালোই তো, এবার থেকে দেখা হবে প্রায়। দারুণ না বল? হ্যাঁ সুগা, তোমার জন্য তো দারুণই। কি একটা অবস্থা, মান সম্মানটা পুরো গেল। মান সম্মান আগে চলে গেছে, যখন গ্যারেজে আমরা থাকতে শুরু করেছি। দূর, আমাদের দেশে আমাদেরই কোনো পাত্তা নেই। আরে এরা বাবা মা বলেছিল পড়াশোনা করনি কেন? করতে তাহলে পাত্তা থাকতো। দূর চাই। হ্যাঁ, পড়াশোনা করে দেখছিস না কি হলো শেষে? এই দেখ, এটা কিন্তু যথেষ্ট ভালো চাকরি। আর তাছাড়া ভাব, আমরা কিন্তু এখন ওদের কাছে কাছে থাকতে পারি। বল। আর খুব দ্রুত পটেই যাবে। অলরেডি মনে হয় নাজমা আর জাকিয়া পটেও গিয়েছে, বাকিদের পালা এবার। সুমি মেয়েটাকে মনে হয় না এত তাড়াতাড়ি পার পড়ানো যাবে। আরে শুধু সুমি, ওই যে আরেকটা ডাকাত আছে, জিনিয়া, ঝগড়ুটা। হ্যাঁ, জিমিনের হবু গার্লফ্রেন্ড, জিমিনের মতোই ঝগড়ুটে। তো এভাবেই কিন্তু দিন যায় দিন আসে। যদিও আরএম ভেবেছিল হয়তো আরএমের এই পেশার জন্য নাজমা তাকে অনেক বেশি অপমান করবে এবং লাইক করবে না, বাট বিষয়টা কিন্তু মোটেও এমন হয়নি। এমনকি বাকিরাও কিন্তু খুব লজ্জায় পড়েছিল যে দারোয়ানের চাকরি হলো সে তো ঠিক আছে, বাট কোথায় হলো, বিষয়টা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। কিন্তু তবুও ওদের কিন্তু তেমন একটা পরিবর্তন ঘটলো না। তো একদিন বিকালে, সেদিনটা কিন্তু অনেক বেশি মেঘলা ছিল। তো আমাদের ভি কিন্তু সেদিন একটা কারণে মার্কেট এসেছিল এবং হঠাৎ করে মানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং ভি কিন্তু অনেকটা চিন্তায় পড়ে গেল। আরে শিট, আজকেই ছাতা আনলাম না, আর আজকেই দেখো এত ঝড় বৃষ্টি, মানে কি যখন তখন কি আমারই বোঝা উচিত ছিল, অনেক আগে থেকেই তো মেঘ করেছে। দূর চাইপাশ, সবসময় আমাকেই মার্কেটে পাঠাবে, কিছু নেওয়ার কথা মনেও করে দেবে না। তাও ভালো আজকে অন্তত ব্যাগটা এনেছি, সেটাই অনেক। কিন্তু ফিরতে তো হবে, মনে হচ্ছে না বৃষ্টিটা থামবে। তো ভি কিন্তু বেশ অনেকক্ষণ ওয়েট করলো, বাট বৃষ্টি থামার কোনো নাম নেই। কিছু করার নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমাকে বেরোতেই হবে। ওকে ভি, রেডি, 1 2। আরে 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 তুমি কি 1 2 1 2 পড়ার গুনতে জানো না? আরে না না, জানি 3 হয়। তো 1 2 বলে থেমে গেলে কেন? 1 2 3 হয়, বোঝো না? আরে বৃষ্টির ভিতরে এরকম ভিজতে ভিজতে কোথায় যাওয়ার প্ল্যান চলছিল শুনি? আরে বাসায় যাওয়ার প্ল্যান চলছিল। কিন্তু তুমি এখানে কখন এলে? এসেছি একটু আগে। ও, তার মানে তুমি নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই আমাকে লক্ষ্য করছিলে, তাই না? হ্যাঁ, না, আমি তোমাকে লক্ষ্য করতে যাবো কেন? তুমি এমন কি কোন সেলিব্রিটি হয়ে গেছে যে তোমাকে আমি লক্ষ্য রাখবো? সেলিব্রিটি থেকে কম না নিশ্চয়ই। তাছাড়া তুমি আমাকে পছন্দ করে ফেলেছো বলো, আমাকে দেখে ক্রাশ খেয়েছে, এত সুন্দর ছিল তো আর মার্কেটে পাওয়া যায় না, মানে মার্কেটে সোল্ড আউট হয়ে যায় তো আসার সাথে সাথে, ওই কারণে। সে কারণেই হয়তো তুমি গোপনে আমার গোপনে কিছু না। যাই হোক, বাসায় আমিও যাচ্ছিলাম, যদি তোমার ভিজে ভিজে যাওয়ার না ইচ্ছা থাকে তাহলে আমার সাথে নিচে আসতে পারো। কি হলো, তাকিয়ে আছো কেন? তুমি সত্যি আমাকে নেবে? তুমি সত্যি কথা বলছো তো? আমি তোমার মাঝ রাস্তায় ছেড়ে দেবে না তো? অদ্ভুত, আমি তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে কেন দেবো? আর তাছাড়া আমি যাবে কিনা বলো, নাহলে আমি চলে যাচ্ছি। আর না না না, যাবো, তুমি বললে আর যাবো না। কিন্তু সিনটা একটু পাল্টে গেল না? কিসের সিন? আর কি পাল্টে গেল? না মানে এই ধরো, তুমি বৃষ্টিতে আটকাবে আর আমি নায়ক এসে, মানে আমি হিরো যেহেতু, সো আমি এসে তোমার মাথায় ছাতা ধরবো, বাট তুমি কেন ধরলে? কি এখানে কি তুমি কে ড্রামা বানাচ্ছো? চলো, দেরি হয়ে যাচ্ছে। তো তাইয়া কিন্তু ভিকে নিয়ে গেল। তো সেদিন কিন্তু ওরা অনেক কথা বলেছিল এবং
আসলেই কিন্তু হয়তো বা তাহিয়ারও ভিকে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, কারণ ভির কথাবার্তা কিন্তু অনেক মজা ছিল আর কিউট ছিল। তো ওরা কিন্তু ফিরে গেল। বাই বাই তাহিয়া, এইভাবে বলার কি আছে, ওকে বাই। তো বলে তাহিয়া কিন্তু চলে গেল। এই কি রে ভি, তুই একটু ভিজিস নি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, কি রে তুই বা জিন পড়ি নাকি? আরে জিন আর পরির সাথে আমাকে তুলনা করছিস কেন? ওরা দুজন ওদের মতো। ওই আসলে তাহিয়ার সাথে এলাম। কি তুই তাহিয়ার সাথে এলি? হ্যাঁ, আমারই শুধু হাবিবার সাথে কখনো হবে না রে। আয় ভেতরে আয়। তো সেদিন রাতের বেলা আমাদের মেয়ে মানে ওই তাহিয়ারা কিন্তু অনেক বেশি বোর হচ্ছিল, কারণ আজকে রাতে এমনিতেই বৃষ্টি আর তাছাড়া করার মতো কিছুই নেই। আজ একটু ভালো লাগছে না, আমার খুব বোর লাগছে। আমারও বোর লাগছে। আচ্ছা কিছু ইন্টারেস্টিং করা যায় না? ইন্টারেস্টিং? আবার কিসের ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং কি করা যায় এখন? তবু একটা জিনিস তো আমি দেখে খুশি হলাম, অন্তত ঝড় বৃষ্টিতে কারেন্টটা তো থাকছে, লোডশেডিং তো হচ্ছে না। আরে বাংলাদেশ হলে এতক্ষণে কারেন্ট 10 দিনের জন্য চলে যেত। বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া থাকতো আজকে কারেন্ট আসবে না। আসলে খুব মজার। যাই হোক, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, চল একটা স্পেশাল ডিশ বানাবি? আবার আবিষ্কার করবি? আচ্ছা ঠিক আছে, আমি তো রাজি আছি। সুমির প্রস্তাবে কিন্তু আমারও ভালো লেগেছে, চল তাহলে যাই। ওকে। তো ওরা কিন্তু সবাই মিলে একটা স্পেশাল ডিশ মানে একটা কিছু রান্না করার চেষ্টা করছিল, যদিও ওদের আবিষ্কার করার কিন্তু অনেক অনেক ইচ্ছা, শুধু ভাগ্যের দোষে হয়তো বিজ্ঞানী হতে পারেনি, রান্নার বিজ্ঞানী। তো যাই হোক, ওদের রান্না বান্না কিন্তু শেষ। এটা একটু অন্যরকম দেখতে হয়েছে না বল? অন্যরকম তো হয়েছে, প্লাস এত বানালি কেন? এত কি খাওয়া যায়? একটা কাজ করি, আমরাও বরং ওই জাংকুকদের একটু দিয়ে আসি। হ্যাঁ, দিয়ে আসলে কিন্তু ভালো হয়, যদিও ফার্স্ট টাইম একটা ডিশ এতটা ভালো হলো, ওদের একটু দেওয়াই উচিত। তুই কি সত্যি বলছিস ডিশটা ভালো হয়েছে? তোর কি মনে হয় না এটা একটু বেশি? আরে বাদ দে না, অনেক ভালো হয়েছে, পরিমাণ অনেক বেশি হয়েছে, আমরা ওদেরকে দিতেই পারি। ঠিক আছে, যা পড়ি তুই দিয়ে আয়। ওমা, আমি একা যাবো কেন? তোরা কেউ যাবি না? আরে রান্নাঘরের অবস্থাটা দেখেছিস, আমাদেরকে পরিষ্কার করা লাগবে, তুই যা। তো যাই হোক, পড়ি কিন্তু গেল, এবং সিঁড়ি থেকে নামতে নামতে কিন্তু লোডশেডিং হওয়া ছাড়া, এর কারণ হচ্ছে ঝড় বৃষ্টির জন্য কিন্তু তার ছিঁড়ে গিয়েছে। সো লোডশেডিংটা হয়েছে, কিছু করার নেই। যাই হোক, পরি যখন ওদের বাসার সামনে গেল, আরে এত শব্দ কিসের? এরা কি করছে ভেতরে? অদ্ভুত, এরা কি পাগল নাকি? এত আওয়াজ করছে, এদের এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত। দুদিন আমাকেই পাঠালো। তো এমন টাইমে দরজা খুললো কিন্তু জিন, এবং জিন খোলার সাথে সাথে কিন্তু একদম চিৎকার দিয়ে উঠলো জিন, ও শিট, তুমি কে? তুমি এখানে কি করছো? এটা কেমন রিঅ্যাকশন তোমার? হ্যাঁ, তুমি আমাকে দেখে তুমি তুমি ভূত নাও? আমার একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আমি ভালো, তুমি একটা ভূত। কি? তুমি নিজে একটা ভূত। তোমার নামটা দেখেছো? তোমার নামটা কি? জিন। আর তুমি আমাকে বলছো, আমাকে ভূত বলছো? তুমি, তোমার সাহস কিভাবে হয়? আরে কি হলো এখানে? কি ওরে বাবা, তুমি কে? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছো? আমাকে কি সত্যি ভূতের মতো লাগছে? ভূতের মতো লাগবে কেন? তুমি মুখে এগুলো কি লাগিয়েছো? কি লাগিয়েছো মানে? এই তুমি আমাকে ভূত বলেছো জিন? তোমাকে আমি কখনো বিলিভ করতে পারবো না। তুমি অনেক 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 খারাপ। না হয়ে যায়, এটা তোমাদের দিতে এসেছিলাম। কোথায় একটু ভালো করে কথা বলবে? একটা লেডিসের সাথে তোমরা এমন আচরণ করছো, খুব খারাপ তোমরা। তো এই বলে পরি কিন্তু চলে গেল। ও মা, এই তোদের কি মনে হয় না একটু বেশি ওভার অ্যাক্টিং করলো? একদম আমাদের জিনের মতোই ওভার অ্যাক্টিং করেছে। হ্যাঁ, এই তোরা কি বললি? আমি ওভার অ্যাক্টিং করি? আমি ওর মতো ওভার অ্যাক্টিং করি? যদিও কিন্তু কিউট লাগছিল বল। প্রথমে তো চিৎকারটা তুই করলি, তোর জন্য আমরা সবাই ফাঁসলাম। ওভার অ্যাক্টরের দল। তোদের দুইজনের তো, আরে আমি যেরকম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম না, ও ওয়ার্ল্ড ওয়াইড কিউট, ওয়ার্ল্ড ওয়াইড বিউটিফুল। হ্যাঁ, যা তোরা এত ওয়ার্ল্ড ওয়াইড না, ওয়ার্ল্ডের বাইরে গিয়ে থাক। অবশ্য আমার নামটা কিন্তু বেশ ভালোই বলেছে, আমার নামটা কিন্তু ভূত ভূত চাইবে, তাই না বল? হ্যাঁ, জিন পরি একসাথে থাকবে, উড়ে উড়ে বেড়াবে। কি সুন্দর লাগবে, দারুণ। আমাদের নাম যে এত সুন্দর, মানে এত সুন্দর একসাথে মেলে আমি আগে কখনো ভাবিনি, কখনো ভেবে দেখিনি। এসব আবার ভেবে দেখতে যাস না, রাতে স্বপ্ন দেখলে কিন্তু পরে
চিৎকার করলে তোকে কিন্তু কেউ আর শুতে নেবে না। এমনিতেই অনেক ভয় পেয়ে অনেক চিৎকার করিস তো, যে হোপেরও সীমারেখা মানে পার হয়ে গেছিস, যে হোপের যে বাউন্ডটা ছিল তো না সেটাও ক্রস করে ফেলেছিস। আমি ভয় পাই, আমি একজন জেন্টলম্যান, জেন্টলম্যান কখনো ভয় পাই না। আজকে আমি দেখিয়ে দেবো আমি মোটেও ভয় পাই না। তো এই কথাটা কিন্তু বাইরে থেকে শুনলো আমাদের সুমি। চুপ চুপ পড়ি, একদম কথা বলবি না। তুই আমার মুখটা চেপে এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে এখানে দরজায় কান পাতা উচিত না। চুপ, একদম চুপ। কি বলছে আরেকটু শুনি। ভূতের ভয় পায় না, দারুণ তো। কেবল যেহেতু ছিঁড়ে গিয়েছে, আজ রাতে কারেন্ট আসার কোন লাইন নেই। একটা প্র্যাঙ্ক কিন্তু করাই যায়। চল চল চলাই। তো আমাদের সুমি কিন্তু আসলেই ভিলেন। ও কিন্তু পরীকে নিয়ে মানে চলে এলো এবং সবার সাথে মিলে প্ল্যান শুরু করলো। কি বলছিস সুমি? কিন্তু ওদের আবার কারো হার্ট দুর্বল না তো? ওদের বুকের যে পাটা, হার্ট দুর্বল আবার কি জানো হবে ওদের? তবে বিষয়টা কিন্তু খুব মজার হবে, তাই না বল? হ্যাঁ, অনেক মজার হবে। সুমির মাথায় এমন আইডিয়া আসে না। ওকে, তাহলে বল কে কেমন প্ল্যান করবি আর কে কেমন মেকআপ করবি। আজ রাতে তাহলে একটু বেশি মজা হবে। একটা নিউ হরর গেম খেলবো। তো আমাদের ওই মেয়েরা কিন্তু কোন একটা হরর গেম খেলবে, যেটা কিন্তু আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো কি ধরনের হরর গেম খেলে আমাদের কোরিয়ান মেম্বারসদের সাথে। তো আশা করি এই পার্টটা তোমাদের অনেক ভালো লেগেছে। নেক্সট পার্টে কিন্তু এই গেমের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে এবং লাইক এন্ড সাবস্ক্রাইব